হ্যালো স্টুডেন্ট, আমি আশিক স্যার আর তোমরা দেখছো গ্রেটেক্স। চলো আজকে ম্যাট্রিক্সের আবার কিছু এমসিকিউ এনেছি। এমসিকিউর আগের ভিডিওটাতে 1 থেকে 8 অবধি আমি করিয়েছিলাম, ঠিক আছে? আর আজ তারপর থেকে স্টার্ট হবে 9 থেকে, ঠিক আছে? তো চলো দেখি কি কি আছে নেক্সট এমসিকিউতে। দেখো এখানে নেক্সট এমসিকিউ যেটা আছে, নেক্সট প্রবলেম ম্যাট্রিক্সের খুবই ইম্পর্টেন্ট, প্রবলেম নাম্বার 9। আগের ভিডিওটাতে 8 অবধি করিয়েছিলাম, 1 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে? তো এখানে আমরা যেটা করাবো সেটা 9 থেকে। দেখো কোশ্চেনটা কি বলছে, বলছে যদি এ ইকুয়াল এ বি বি এ এরকম দেওয়া আছে, এ বি বি এ এবং এবং এ স্কোয়ার ইকুয়াল আছে আলফা বিটা বিটা আলফা হয়, তখন তখন বিটা ইকুয়াল, কোশ্চেনটা ভালো করে দেখো প্রত্যেকে, কে এ বি এত হলে কে এর মান কি হবে? কে এর মান ঠিক আছে? এখানে অপশন দেওয়া আছে, অপশন এ 2, অপশন বি দেওয়া আছে এখানে 1, অপশন সি দেওয়া আছে এখানে 3, অপশন ডি দেওয়া আছে এখানে 5। ক্লিয়ার? কোশ্চেনটা আরেকবার দেখো, বলছে যদি এ ম্যাট্রিক্স এ বি বি এ এবং এ স্কোয়ার ইকুয়াল আলফা বিটা বিটা আলফা হয়, তখন বিটা ইকুয়াল এই রিলেশনটা দেওয়া আছে, বিটা ইকুয়াল কে এ বি হলে কে এর মান কি হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো একবার এ ম্যাট্রিক্স দেওয়া আছে আর একবার এ স্কোয়ারটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই যে এটা দেওয়া আছে এখানে, এখানে এটা দেওয়া আছে, তাহলে আমি এ স্কোয়ার ফাইন্ড করতে পারবো, এখান থেকে এ স্কোয়ারটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এখানে এ স্কোয়ারটা নির্ণয় করতে গেলে কি করতে হবে আমাকে, একবার এ স্কোয়ার করবো এখানে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল, এটাকে তুমি লিখতে পারো এ ডট এ, ঠিক আছে? তাহলে এ ম্যাট্রিক্স কি এটা দেওয়া আছে, তাহলে এখানে আমি কি বের করব, এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ারটা লেখো এ বি বি এ ডট এ বি বি এ, ঠিক আছে? এবার দেখো এটাকে মাল্টিপ্লিকেশন যদি আমি এখানে করি, তাহলে এখানে কি আসছে আমাদের, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সঙ্গে এটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার এটার সঙ্গে এটার করলে কি হবে, এ বি প্লাস এ বি, তাহলে এখানে কি আসছে 2ab। ক্লিয়ার প্রত্যেকের? এবার দেখো এই রোটা দিয়ে এই কলামটাকে মাল্টিপ্লিকেশন করব, তাহলে কি আসছে বিএ, এটার সঙ্গে এটা, তাহলে বিএ প্লাস এবি, তাহলে এখানে কি আসছে 2ab। নেক্সট এটার সঙ্গে যখন এটার করব, তাহলে কি হবে বি আর বি, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটাকে সোজা করে লিখে দিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এখানে দেখো এ স্কোয়ার ম্যাট্রিক্স একটা তুমি পেয়েছো, এ স্কোয়ার ইকুয়াল এটা। আর আবার আগে থেকে কোশ্চেনে দেওয়া ছিল আমাদের এ স্কোয়ার ইকুয়াল কি দেওয়া ছিল, আলফা বিটা বিটা আলফা, ঠিক আছে? তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে যদি আমরা কম্পেয়ার করি, এই দুটো ম্যাট্রিক্সকে যদি কম্পেয়ার করা হয়, তাহলে দেখো এইটার সঙ্গে কি এটা সমান হবে, আবার এটার সঙ্গে এটা সমান হবে, কিন্তু আমার দেওয়া আছে বিটা ইকুয়াল, আমার আলফা ইকুয়াল দেওয়া নেই, ঠিক আছে? বিটা ইকুয়াল দেওয়া আছে, তার মানে এই এলিমেন্টের সঙ্গে আমাকে কম্পেয়ার করতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারবো কি, বিটা ইকুয়াল 2ab। ক্লিয়ার? আর আমার কোশ্চেনে কি দেওয়া ছিল, বিটা ইকুয়াল কেab, ঠিক আছে? তাহলে এই দুটোকে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে এখানে কত পাচ্ছ, কে ইকুয়াল 2 পাচ্ছ না? দেখো বি ইকুয়াল 2ab, আবার বি ইকুয়াল কেab, তার মানে এখানে কে এর ভ্যালু কত আসছে, কে মানে আলটিমেট কি আসছে এখানে 2। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে এখানে, অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেম।
নেক্সট দেখো, দেখো এখানে নেক্সট 10 নম্বর প্রবলেম। যদি a সমান সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখো এরকম 1 0 হাফ 1, ঠিক আছে, এটা দেওয়া আছে, তারপরে বলা আছে হয় তখন a টু দি পাওয়ার 100, a টু দি পাওয়ার 100 এর ভ্যালুটা দেখো এখানে, a টু দি পাওয়ার 100 মানে হলো 1 0, এখানে কি আছে 10 ল্যামডা ইকুয়াল কি 1, ইকুয়াল নয় সরি, a টু দি পাওয়ার 100 ওই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ঠিক আছে, হলে ল্যামডার মান, ল্যামডা সমান কত, এখানে অপশন দেওয়া আছে, অপশন এ 5, অপশন বি দেওয়া আছে -5, অপশন সি দেওয়া আছে এখানে কি 6, অপশন ডি দেওয়া আছে এখানে 7। ক্লিয়ার? তাহলে এটাকে আমাকে বানাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে আর ওখানে বলা আছে a টু দি পাওয়ার 100, তাহলে কি করব, আমি প্রথমে a স্কয়ার চেক করি, a স্কয়ার করে দেখো কি আসছে, তাহলে a স্কয়ার করো প্রত্যেকে, তাহলে a স্কয়ার করলে ওই ম্যাট্রিক্সটা দুবার গুণ হবে, তাহলে 1 0 হাফ 1 ইনটু 1 0 হাফ 1। ক্লিয়ার? তাহলে দেখো এটাকে মাল্টিপ্লিকেশন করলে কি আসছে, দেখো এটার সঙ্গে এটা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা 1, এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন করলে কি আসছে 0 0, এটার সঙ্গে যদি মাল্টিপ্লিকেশন করা হয় দেখো হাফ প্লাস হাফ মানে কি হচ্ছে এখানে 2 ইনটু হাফ হবে, বা হাফ প্লাস মানে 1 করে দাও এখানে 1, ঠিক আছে। নেক্সট এটার সঙ্গে যখন এটা করলাম, এবার এটার সঙ্গে এটা, তাহলে কি হবে 0 1। ক্লিয়ার? তাহলে a স্কয়ার বেরিয়েছে, এবার a কিউব করো, a কিউব করলে কি আসে দেখো, তাহলে এটা হলো a স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার এটা, এবার আমরা a কিউব করব, তাহলে a কিউব মানে কি আসছে দেখো, a কিউব মানে আলটিমেট কি a স্কয়ার ইনটু a, তো তাহলে a স্কয়ার ইনটু a, a স্কয়ারের ভ্যালু এখানে আছে 1 0 1 1 ইনটু a এর ভ্যালু কত, a 1 0 হাফ 1, দেখো প্রত্যেকে। এবার এটাকে মাল্টিপ্লিকেশন করো, এটাকে যদি আমি মাল্টিপ্লিকেশন করি কি হবে তাহলে, দেখো এটা মাল্টিপ্লিকেশন করলে কি আসছে 1, তারপর এটার সঙ্গে এটা হলো, এবার এটার সঙ্গে এটা, তাহলে 0 0, ঠিক আছে। এবার এটার সঙ্গে যখন এটা হবে দেখো এটা হবে 3/2, আর এটার সঙ্গে যখন এটা হবে কি হবে 0 1। ক্লিয়ার? তাহলে দেখো আমি যখন এখানে 3 নিচ্ছি তখন এখানে কি হচ্ছে 3/2। ক্লিয়ার? যখন a স্কয়ার ছিল, তাহলে a স্কয়ার ছিল যখন, তখন কি হয়েছিল ওখানে 1 হয়ে গেছিল, এখানে 1 হয়ে গেছিল, তার মানে ওটা কি অ্যাকচুয়ালি 2 ইনটু হাফ হয়েছিল ওখানে, ঠিক আছে। বুঝে যাচ্ছে প্রত্যেকের? আর একটা করো, a টু দি পাওয়ার 4 টা বের করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ওখানে তোমার একদম। a টু দি পাওয়ার 4 যদি আমরা বের করি, দেখো a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 মানে কি হবে a কিউব ইনটু a কিউব ইনটু a, তাহলে a কিউব এখানে কত হচ্ছে, a কিউব মানে 1 0 3/2 ইনটু 1, আর এখানে এটা কি হবে 1 0
হাফ 1। ক্লিয়ার? এটাকে মাল্টিপ্লিকেশন করো, কি আসছে দেখো, এটাকে মাল্টিপ্লিকেশন করলে 1 0, তাহলে 1, এটার সঙ্গে এটা করলে কি আসছে 0, এটার সঙ্গে এটা করলে দেখো 3/2 আর এটা হাফ, তাহলে কি আসছে অ্যাকচুয়ালি 4/2, এটার সঙ্গে এটা করলে কি আসছে 1। তাহলে দেখো যখন 2 নিয়েছিলাম এর মাথায় তখন কি এসেছিল, এই জায়গাটাতে 1 এসেছিল, যখন 3 নিয়েছি তখন 3/2 এসছে, যখন এর মাথায় 4 নিয়েছি এই প্লেসটাতে কি আসছে 4/2। তাহলে যখন আমি 100 নেব তখন কি আসবে, যখন আমি a টু দি পাওয়ার 100 নেব তখন ওখানে কি আসবে, ভালো করে বোঝো ব্যাপারটা, যখন 100 নেব তখন এখানে কি আসবে 1 0 100/2 এটা আসবে। তাহলে a টু দি পাওয়ার 100 আমি বের করলাম এটা, আর আমার গিভেন ছিল a টু দি পাওয়ার 100 ওটা, ঠিক আছে? তাহলে আমার এখানে কি এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা কি সেম হবে তো, যদি আমি কম্পেয়ার করি ম্যাট্রিক্সের, ঠিক আছে? তাহলে ওখানে কি হবে 10 ল্যামডা ইকুয়াল 100/2, তাহলে 10 ল্যামডা ইকুয়াল কি হবে এখানে 50। ক্লিয়ার? তাহলে এখানে ল্যামডা ইকুয়াল কি হচ্ছে এখানে 5। বোঝা গেছে ব্যাপারটা প্রত্যেকের? তাহলে কোন অপশনটা কারেক্ট হবে, অপশন এ ইজ কারেক্ট। চলো নেক্সট প্রবলেম। দেখো প্রত্যেকে প্রবলেম নাম্বার 11টা দেখো, এখানে খুবই ইম্পর্টেন্ট, মানে তোমাদের যে থার্ড সেমিস্টারের এক্সাম আছে না, এখন যে প্রবলেমটা করাবো এটা আসার চান্স একদম 80% আছে। তাহলে এখানে দেখো প্রবলেম নাম্বার 11, দেখো এখানে বলছে যদি 3x3 ক্রমের 3x3 ক্রমের এ ম্যাট্রিক্সের বিপরীতের অস্তিত্ব থাকে, বিপরীতের অস্তিত্ব থাকে, বিপরীতের অস্তিত্ব থাকে মানে কি ইনভার্সটা এক্সিস্ট করবে, তাই তো, থাকে, এবং mod a equal 6, ওটা mod a নয়, ওটা ডিটারমিন্যান্ট অফ a, ঠিক আছে? তাহলে ডিটারমিন্যান্ট অফ a equal 6 হয়, তবে অ্যাডজয়েন্টের ডিটারমিন্যান্ট বের করতে হবে, এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট তার ডিটারমিন্যান্ট কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। অপশন দেওয়া আছে এখানে, কিছু সুন্দর সুন্দর অপশন আছে। ফার্স্ট অপশন আছে 36, সেকেন্ড অপশন দেখো এখানে, সেকেন্ড অপশন আছে 6,
তার পরবর্তী একটা অপশন আছে 18, আর তারপরে আরেকটা সুন্দর অপশন আছে যেটা 1। দেখো তাহলে ম্যাট্রিক্সের প্রবলেমটা আমাদেরকে সলভ করতে হবে। কি বলছে এখানে, যদি 3x3 ক্রমের এ ম্যাট্রিক্সের বিপরীতের অস্তিত্ব থাকে এবং ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল 6 হয়, তবে অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে, অ্যাডজয়েন্ট অফ এ যেটা আছে তার ডিটারমিনেন্টের ভ্যালুটা কি হবে। এখানে একটা ফর্মুলা আছে, যদি 3x3 ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে অ্যাডজয়েন্টের এটার ভ্যালু কি হবে। দেখো, অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল যেটা ডিটারমিনেন্ট আছে, ঠিক আছে, ডিটারমিনেন্ট টু দি পাওয়ার অর্ডার -1, ঠিক আছে। তাহলে এখানে ডিটারমিনেন্টের ভ্যালু কত আছে, ডিটারমিনেন্টের ভ্যালু আছে আমাদের কি 6, তাহলে 6 টু দি পাওয়ার 3 -1 মানে 6 এর স্কয়ার। তাহলে এখানে আমরা আলটিমেট কত পাচ্ছি, 36। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে আমাদের, এটা, ঠিক আছে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে 3 - 1টা কি করে হচ্ছে। এখানে অর্ডারের দিকে ব্যাপারটা একটু মনে রাখবে, আমি বেশি কিছু বলছি না এটা সম্পর্কে। এটা গ্র্যাজুয়েশনের একটা থিওরেম আছে, জ্যাকোবি থিওরেম বলে, ঠিক আছে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের চ্যাপ্টারে, ওখান থেকেই এটা নেওয়া। ক্লাস 12 এর বইয়ে সেইভাবে এটা উল্লেখ করা নেই, ঠিক আছে। তাহলে 3x3 দেওয়া আছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল ডিটারমিনেন্ট টু দি পাওয়ার অর্ডার -1, ঠিক আছে। তাহলে ওটা যদি 4x4 ম্যাট্রিক্স হতো তাহলে এখানে আমি 4 - 1 করতাম। ওটা যদি 5x5 ম্যাট্রিক্স হতো তাহলে ওখানে আমি কি করতাম, ওটা 5 - 1। যদি ওটা 6x6 ম্যাট্রিক্স হতো তাহলে ওখানে আমি করতাম ওটা কি 6 - 1, ঠিক আছে। তাহলে এটাই আলটিমেট গল্প এখানে। তাহলে এটা সকলে ভালো করে করো, আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম থার্ড সেমিস্টারের এক্সামে আসার চান্স আছে 80%, এটা, ঠিক আছে, বহুবার এসছে এটা। তো এই কোশ্চেনটা ভালো করে করো। চলো একটু ব্ল্যাক মার্কার ইউজ করি। দেখো নেক্সট প্রবলেম কি বলছে এখানে, সেম প্রবলেম। দেখো ওই ধরনের আরো কিছু প্রবলেম আমি করাচ্ছি, ঠিক আছে। দেখো বলছে তারপরে যেটা আছে, তারপরের কোশ্চেনটা বলছে, মনে করো এ একটি 3x3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার বর্গ ম্যাট্রিক্স, তবে অ্যাডজয়েন্ট অফ এর মান কি হবে। মনে করো এ একটি, মনে করো এ একটি 3x3 ক্রমের নন সিঙ্গুলার, বাংলায় লিখছি নন সিঙ্গুলার বর্গ ম্যাট্রিক্স, তবে অ্যাডজয়েন্ট অফ এ, এই সেই প্রিয় জিনিসটা। দেখো এখানে এর মান কত হবে সেটা চেয়েছে। এর মান হবে বলে অপশন দিয়েছে এখানে। অপশন এ কি হবে, শুধু এ দেওয়া আছে।
অপশন বি তে দেওয়া আছে ডিটারমিন্যান্ট দিয়ে তার মাথায় স্কোয়ার দেওয়া আছে। অপশন সি দেওয়া আছে ডিটারমিন্যান্ট কিউব। অপশন ডি দেওয়া আছে 3a। ক্লিয়ার? তাহলে এখানে কোন অপশনটা হবে আমরা জানি অ্যাডজয়েন্ট অফ এ, ফর্মুলাটা আমি তখন লিখেছিলাম অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ এ হোল টু দি পাওয়ার অর্ডার -1, তাহলে 3 - 1। তাহলে কি হবে এখানে? তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে? অপশন বি ইজ কারেক্ট। ক্লিয়ার? দেখে নাও, এই ধরনের একটা কোশ্চেন আসবেই এক্সামে, একদম মিস হবে না একদম। তাহলে দেখে নাও এই কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। এটা যত সম্ভব 12 নম্বর কোশ্চেন হলো। এবার 13 নম্বর কোশ্চেনে আমরা যাব। 13তে প্রত্যেকে একটু দেখে নাও ভালো করে। 13 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে যদি Q13 বলছে যদি এ একটি লম্ব ম্যাট্রিক্স হয়, এ একটা লম্ব ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে কি বলছে? এ একটি লম্ব ম্যাট্রিক্স, এ একটি লম্ব ম্যাট্রিক্স, এ একটি লম্ব ম্যাট্রিক্স হয় তবে এ ইনভার্স হবে, তবে এ ইনভার্স হবে বলে 4টা অপশন দেওয়া আছে। তোমাদের সেই প্রিয় অপশনগুলো দেখো এখানে। অপশন এ, অপশন বি তে দেওয়া আছে এটি, অপশন সি তে দেওয়া আছে এ স্কোয়ার, অপশন ডি তে দেওয়া আছে এখানে এ কিউব। ক্লিয়ার? এটা দেওয়া আছে। তাহলে এ একটি লম্ব ম্যাট্রিক্স, তাহলে আমরা কি জানি? এখানে আমাদের একটা থিওরেম ছিল। তাহলে এ যদি লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্সও যা হবে এ ট্রান্সপোজও তাই হবে। ঠিক আছে? তাহলে এখানে কি হয়? লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইনভার্স ইকুয়াল এটি হয় না? লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়? এ ইনভার্স ইকুয়াল এটি। তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট হবে? এখানে অপশন বি ইজ কারেক্ট। তাহলে এটুকু মনে রাখবে, যদি কোনোদিন লম্ব ম্যাট্রিক্স দেখতে পাও তাহলে সেখানে ট্রান্সপোজ করে দিলেও যা হবে ইনভার্স করে দিলেও তাই হবে। সেই জন্য আমরা আর ইনভার্স করব না, সেই জন্য শুধুমাত্র ট্রান্সপোজই করে দেবো। ক্লিয়ার?